ইউক্রেনের সদ্য বরখাস্ত হওয়া জনপ্রিয় প্রতিরক্ষা মন্ত্রী মাইখাইলো ফেদরভ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দেশটিতে জরুরি ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। সম্প্রতি সরকারের ভেতরের বড় ধরনের অর্থ পাচার ও দুর্নীতি উন্মোচনের পর প্রেসিডেন্ট জেলেনস্কি তার ঘনিষ্ঠদের অনিয়ম সম্পর্কে কতটা অবগত ছিলেন তা নিয়ে প্রশ্ন তোলেন এই সাবেক মন্ত্রী। ইউক্রেনের ড্রোন যুদ্ধের রূপকার ও প্রভাবশালী সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মাইখাইলো ফেদরভ সম্প্রতি এক সাক্ষাৎকারে তার বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে এবার রাজনৈতিক চাপে পড়লেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সরাসরি জেলেনস্কিকে দুর্নীতিগ্রস্ত না বললেও প্রেসিডেন্টের ঘনিষ্ঠদের বিপুল অর্থ পাচারের দায় তার উপরই বর্তায় বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি ইউক্রেনের সাবেক এক জ্বালানি মন্ত্রীর জামিনের জন্য $30 লাখ বেশি অর্থ আত্মসাতের একটি স্কিম ফাঁস করে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা। এর জের ধরে প্রেসিডেন্টের কার্যালয়ের এক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হলে সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। ফেদরভ বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 2022 সালে সামরিক আইন জারির পর ইউক্রেনের সব ধরনের নির্বাচন স্থগিত আছে। তবে ফেদরভের মতে যুদ্ধকালীন সময়েও নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং ভোটাধিকার ফিরিয়ে দেয়া নৈতিক অধিকারেরই অংশ। তবে জেলেনস্কি যুদ্ধ চলাকালীন নির্বাচন অনুষ্ঠানকে দেশের জন্য ঝুঁকি বলে মন্তব্য করেছেন। পদ হারানো ফেদরভ যুক্তরাষ্ট্রে গিয়ে ইলন মাস্কের সাথে বৈঠক করার পরিকল্পনা করছেন, যাতে ইউক্রেনের ড্রোন প্রযুক্তিতে স্টারলিংকের নেটওয়ার্ক ব্যবহার করা যায়। তবে ভবিষ্যতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে বিষয়ে সরাসরি কোনো বার্তা দেননি তিনি। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।